কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখন চলে আসছি আলু টিলার ভিতরে, খাগড়াছড়ি। রাসেল ভাইপাকে খুঁজছি এবং আলু টিলার ভিতরে আমরা ঢুকবো। ঢুকে রাসেল ভাইপা বের করে আমরা নিয়ে যাব গারো এবং উপজাতির ভিতরে। তাদের কাছে বিক্রি করে আমাদের ট্যুরের টাকাটা উঠাতেই হবে। এই যে আমরা রাসেল ভাইপার এখন খোঁজ পেয়ে গেছি। দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। বিশাল এক বটগাছের চিপায় চাপায় কোনখানে রাসেল ভাইপা আছে খুঁজে বের করতেই হবে। বিশাল রাসেল ভাইপা, ও মা রে মা, খুব নিকটেই চলে আসছি রাসেল ভাইপার খোঁজে। আলু টিলার এখনই মুখে চলে যাব। এই যে দেখা যাচ্ছে রাসেল ভাইপার ছোট ভাই স্যাঙ্গা। এরপরে আমরা নামতে আছি রাসেল ভাইপার এবং ধরার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাইছেন একটাও? রাসেল ভাইপা পাইছেন? কি কয়? ওই গাড়ির কাছে চলে আসছি। এক্ষুনি আমরা গুহার ভিতরে ঢুকবো এবং রাসেল ভাইপা নিজ হাতে ধরবো। মাই গড, আলু টিলার গুহা। আমার একটা ভিডিও করে দাও। গাইস, আলু টিলার একদম গুহার ভিতরেই আমরা প্রবেশ করতেছি রাসেল ভাইপা ধরার জন্য। পরিস্থিতি সাহস হচ্ছে না ঢোকার জন্য। মামা কিছু বলেন, আলু টিলার ভিতরে আমরা কি করতে? খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা উপরে বলছি যে না কি নাকি, কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এবং খুব অন্ধকার। সাহস হচ্ছে না ভিতরে ঢোকার জন্য। কি দেখি হয় না হয়। এমনকি রাসেল ভাইপা কি পামু একটাও? আসলে বাইকটা থাকবে, থাকতেও পারে। ঠিক আছে, চলে নাগাই। ইনশাআল্লাহ রাসেল ভাইপা আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আলু টিলার গুহার ভিতরে কত বড় রাসেল ভাইপা থাকে সেটাই আপনাদের আমরা দেখাবো। কিন্তু দর্শক, আমার ভিতরে যাইতে ভয় লাগে। এদিকে গহীন এবং গহীন গুহা। আলু টিলার পানিটা ঠান্ডা এবং ঠান্ডা। যারা আমাদের এই ভিডিও দেখবেন তারা কমেন্ট করে জানাবেন কারা কারা আলু টিলার ভিতরে ঢুকেছেন এবং রাসেল ভাইপা সাপ নিজ হাতে ধরেছেন। আর বোধহয় আমি সামনে এগোতে পারবো না। গুহার অবস্থা খুবই কঠিন, দেখতে পারতেছেন গুহার অবস্থা। ভয়ঙ্কর এক গুহা। মামা ভয় লাগেনি? দেখেন চিপাই চাপাই কোনখানে থাকে। ওই ওই মামা ওই দিন কি জানি কয় আমাকে বরিশিলা বাদুর, বাদুর ওই যে উঠতে আছে বাদুর। আর হাঁটতে আছি আমরা তিন মামু না দুইজন। ভয়ঙ্কর গুহা দেখে তারা থেমে গেছে অর্ধেক পথে। কিন্তু ইনশাল্লাহ আমরা আর শেষ কোথায়, রাসেল ভাইপার শেষ কোথায় এবং কোনখানে আনাচে কিনাচে থাকে সেটা আমরা বের করেই ছাড়ব। ওই যে দেখা যায় রাসেল ভাইপার গুহা। ওই মাথাটা আবার বাইরে দিলে তো সমস্যা। ও সাথী রে, তুমি সারায় আমি একলা, তুমি যে আমার। অবশেষে আমি ভিডিওটা এখন শেষ করে দিতে চাচ্ছি, কেননা আমার ভয় ভয় লাগতেছে। আমি বোধহয় ব্যাক করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের মামায় অনেক সবাইকে আমাদের জন্য আল্লাহ হাফেজ।